দুজন লেটম্যান এখনো আসে নাই। এই ড্রেস দেখে কি মনে হচ্ছে? ড্রেস দেখে মনে হচ্ছে আমরা গোয়িং টু রাঙামাটি। আমরা রাঙামাটি যাচ্ছি। ফুল জ্যাম লেগে রয়েছে, কিসের জ্যাম এটা বুঝতে পারতেছি না। তো আমরা একটা ব্রেক দিয়েছি, এখন বাজে 5টা। নাস্তা খাবো। নীলগিরি রোডটা তো রাঙামাটি এসে যাওয়ার পথে রাস্তায় দেখলাম যে কাঁঠাল, তারপর হচ্ছে পেঁপে। আচ্ছা বুঝতেছি না তোমরা হাসতেছো কেন? আমরা হাসতেছি আর মানে সবাই ভালো আছেন তো? আজকে দেখেন আমাদের এই গ্রুপটা, এই যে দুজন লেটম্যান এখনো আসে নাই। এই ড্রেস দেখে কি মনে হচ্ছে? ড্রেস দেখে মনে হচ্ছে আমরা গোয়িং টু রাঙামাটি। আমরা রাঙামাটি যাচ্ছি। আমার ফ্রেন্ড এখানে 1 2 3 যাবো 4 আর দুজন অলরেডি আছে ওখানে। আর মানে ফার্স্ট ট্যুর, আর মানে ফার্স্ট ট্যুর আমি কয়েকবার দিছি বাইকে না বাইকে কয়বার সাজেক গেছি বন্ধু। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন ভালোভাবে পৌঁছতে পারি। তো আমাদের বাইক হচ্ছে টোটাল 4টা। এই হচ্ছে এসএফ, সুজুকি এসএফ, হচ্ছে FZB2 আর হচ্ছে FZB3। আরেকটা আছে FZB2, ওটার মধ্যে 2 জন আর একজন সিঙ্গেল যাচ্ছে। টোটাল আমরা 7 জন। তো কি মনে হচ্ছে? ফুল লোড করছি, কতটুকু হয়। আজকে 1 মে তো ওই জন্য আর কি সব বাইক মানে অনেক বাইক দিয়ে করছে। একটা না 3 দিন ছুটি। আমার রাস্তা রাখতে দিলা, আমাদের একটু চাপায় দাও। আমরা চলে যাই, আমরা তো ছোট মানুষ। তো আমরা একটা ব্রেক দিয়েছি, এখন বাজে 5টা। নাস্তা খাবো, শুধু তো গাড়ি চালালেই তো হয় না। নাস্তা খেতে হবে না, চলো চলো না করে লাগে। রাঙামাটি অলরেডি চলে আসছি। এখন হচ্ছে হোটেল খুঁজবো, হোটেল পেতে হবে, রেস্ট নিতে হবে, রেস্ট নিতে হবে একটু। এই যে আমাদের রাইডাররা, আমি আছি তো ভাইয়া। অনুভূতি কি এখানে আসার পরে? সেই ভাইয়া কিন্তু গলাটা ভেঙে গেছে। আমার গলা ভেঙে গেছে ভাইয়া, আমি আপনার ডাক্তার আজকে আর খারাপ কিছু বলবো না ভাই, খুব এনজয় করছি, এখন ভালো লাগছে। হোটেল নেওয়ার পালা, আমরা এখন হোটেল নিব, রেস্ট নিব, তারপরে তারপরে আপনাদের নতুন কিছু আপডেট চলো আমরা নতুন কিছু আপডেট দিব।
তো এখন এখানে বিদায় নিই। আসলে ঘরে বসে থাকলে তো হবে না, ঠিক না? আমাদের এই বাংলাদেশের মধ্যে অনেক প্রাকৃতিক প্রকৃতি, সুন্দর সুন্দর প্রকৃতি, সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো ভ্রমণ করতে হবে। হ্যাঁ, যেগুলো ভ্রমণ করতে হবে। তো এগুলো আর কি ঘরে বসলে হবে না, সবারই আসতে হবে, একটু সময় বের করে সবারই আসতে হবে। এই জায়গাটা দেখুন। ফাইনালি একটা হোটেল পেয়েছি এখানে। আজকে 1 মে তো, তাই আর কি হোটেল পাওয়া যায় না, খুব চাপ। তো অবশেষে একটা পেলাম হোটেল। তো এই রুমের মধ্যেই আছি আমরা সবাই। আর একটা রুম আছে ওই পাশে, তো ওইখানে আমার ফ্রেন্ড আরও 3 জন আছে, টোটাল আমরা 7 জন। তো এরপর হচ্ছে আজকে এখন কয়টা বাজে? কারণ 12 বাজে। তো আজকে মনে হয় না কাপ্তাই লেক ঘুরতে পারবো, দেখি কি হয়। একটু ফ্রেশ হয়ে নিলাম, খাওয়া দাওয়া করবো, আবার পরে কথা হবে। খুব ভালো লাগতেছে। খাইতেছে ফোন দিছি। তো আফটার লাঞ্চ করার পরে একটু কাপ্তাই রোডে ঘুরতে আসলাম। এখানে ওয়েদারটা অনেক সুন্দর, আর আশেপাশের সৌন্দর্যগুলো দেখাই। একটু চা খেয়ে নিচ্ছি ভাইয়া। এই ওয়েদারের মধ্যে এই ভাইয়া, রং চা। কোনো লাভ নাই, লাভ হবে কোনো? লাভ নাই যদি ঘুরতেই না পারি এই টাকার কোনো লাভ না নাই। দেখতে পারি কোনো লাভ আছে? অভাব থাকতে ঘুরে এই প্রকৃতি যদি নাই দেখতে পারি তা কি লাভ? প্রকৃতি যদি না দেখতে টাকা পয়সা পারি, একদিন ঘরের মধ্যে হবে, থাকলে হবে, টাকা পয়সা বলেন। একদিন হবে, কিন্তু টাকা হবে ঘুরে আর উড়াবে। আরিফ বেড়ে দেখা। এই যে আরিফ ভাই তো ফাইনালি আজকে কাপ্তাই লেকের বোটে এসে পড়েছি। আমরা এখন বোটে যাচ্ছি। বোট ভাড়া নিয়েছি। তো এখানে দর কষাকষি হয়েছিল 2500 টাকা দিয়ে আমরা 7 জন। 2500 দেখি আপনারা চাষ করেন নাকি কিনে আনছেন? পাহাড়ি আনারস খাচ্ছি, পাহাড়ি আনারস খাচ্ছি আর যাচ্ছি। আসেন 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 লোসাই পাহাড়ের এই যে বয়ান দেন এই যে আসেন আসেন আসেন। এই এদিকে কাটতে কাটতে পরে রস লোসাই পাহাড়ের রস ধরেন ভাই। আয় হায় আয় আজকে ধরেন 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 ভাই আসেন। দিতেছে চিলতেছে। কাপ্তাই লেগে সাংঘাই রেস্টুরেন্টে এখানে বিরতি নিচ্ছি খাওয়া দাওয়ার জন্য। এই কই এর কি পিছে দিছে খাবার? এনা কোনো পিছে দিয়ে দিবে? ব্যাম্বু চিকেন পাহাড়ে জিনিস ট্রাই করতেছি। পাহাড়ে এসে পাহাড়ে জিনিস ট্রাই করতেছি। তো আমরা ঢাকা ব্যাক করছি। রাঙামাটি ছিলাম 2 দিন, এখন চলে যাচ্ছি। আসলে খুব কষ্ট লাগতেছে, এই রাঙামাটি শহরটা ছেড়ে চলে যাচ্ছি। রাইট না? চলে যাচ্ছেন নাকি থাকবেন আরো? না ভাইয়া চলে যাবে, চলে যাবে। মন চাইতেছে, তারপরও আপনাদের আর এই হচ্ছে মনিন ভাই, ওনার হোটেল। উনি খুব ভালো লোক ছিল, উনি ব্যবহারটা অনেক ভালো। আপনারা চাইলে এই হোটেলে আসতে পারেন, রাঙামাটি আসেন। হোটেল হিল প্যারাডাইস। হিল প্যারাডাইস আসেন, ঘুরেন, রাঙামাটি সুন্দর উপভোগ করেন, রূপের রানী আসলে দেখেন, তার ব্যবহারটা অনেক দেখবি তো ঘুরেন। ঠিক আছে, ওকে, আল্লাহ আপনাদের জন্য হাফেজ মনির ভাই, শুভকামনা আসি। রইলো, দোয়া করবেন। ভালো থাকেন। ঠিক আছে, সমস্যা নেই। তো রাঙামাটি এসে যাওয়ার পথে রাস্তায় দেখলাম যে কাঁঠাল, তারপর হচ্ছে পেঁপে। হ্যাঁ, এগুলো কাঁঠাল, পেঁপে। হ্যাঁ, এটা হচ্ছে ওনাদের আর কি নিজেদের কাছ থেকে আর কি রেখে দিছে। ওটা আমরা আর কি কাঁঠালের ভিডিও দেখ, কাঁঠালের ভিডিও দেখ। এই যে কাঁঠাল, অনেকগুলো কাঁঠাল, এগুলো গাছের সব। এখান থেকে আমরা কিছু কাঁঠাল নিব। এখান থেকে আমরা কাঁঠালও নিব এবং পেঁপে খেয়ে যাব। আর এ হচ্ছে সবাই চিনেন, এটা কি
এটা হচ্ছে মিষ্টি কুমড়া ওনাদের গাছে আর ওর নাম হলো জিল্লু। জিল্লু পানি দে। পাহাড়ি জিল্লু জিল্লু দেখি ভাইরাল জিল্লু। এরকম পেঁপেটা খাই পেঁপে তো এটা আমরা কাটবো এখন কাটার পরে ওয়াও সেই কালারটা কি ভাইয়া দেখছেন ভাইয়া? কেমন হবে আনোয়ার ভাই সে আবার খেয়ে সেই বলো colour? আনোয়ার ভাই। জিল্লু ভাই, জিল্লু আপনার ভাই। নাম জানো কি ভাই জিল্লু ভাই, জিল্লু ভাই। জিল্লু জিল্লু মাল দে জিল্লু মাল দে জিল্লু। বাবা এখন খেয়ে দেখি আমার টেস্ট শেষ। না খাই টেস্ট। বাহ, হ্যাঁ? কি রে, কি রে? Wow, wow. মধু 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 মধু। রাঙামাটি থেকে ঢাকায় ব্যাক যাওয়ার সময় চিটাং সীতাকুণ্ডে আসলাম চিন্তা করলাম যে একটু গুলিয়াখালী ঘুরে যাই চলে যখন যাব ঢাকায় একটু গুলিয়াখালিয়াটা ঘুরে যাই তো আজ এ পর্যন্তই আবার দেখা হবে কোনো এক ব্লগে সবাই ভালো থাকবেন